একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংরেজি বই থেকে ইউনিট 8 লেসন 4 থেকে লফ এই লেসনটি আমরা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে লফ মানে ভালোবাসা। এই ভালোবাসা নিয়ে একটি শর্ট স্টোরি আছে যেটি খুবই মর্মান্তিক। তো এখন এই যে ভালোবাসা আসলে কোন ক্রিয়াচারটি, কোন প্রাণীটিকে আসলে বোঝাচ্ছে ভালোবাসা প্রতীক হিসাবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ বাটারফ্লাইস মানে হচ্ছে প্রজাপতি। এই প্রজাপতিকে বিভিন্ন সংস্কৃতিতে বিভিন্ন প্রেক্ষাপটে এক এক প্রতীক হিসাবে ভাবা হয়। প্রথমে আমরা প্রজাপতি সম্পর্কে জানব, তারপরে একটি শর্ট স্টোরি আমরা পড়ব। Butterflies are regarded as powerful symbols in many cultures and contexts. প্রজাপতিদের অনেক সংস্কৃতি এবং প্রেক্ষাপটে শক্তিশালী প্রতীক হিসেবে দেখা হয়, অর্থাৎ বিবেচনা করা হয়। রিগার্ডেড মানে কি? বিবেচনা করা হয় বা দেখা হয়। They are often associated with change and growth. তারা প্রায়ই পরিবর্তন এবং বৃদ্ধির সাথে যুক্ত হয়। এই প্রজাপতিগুলোকে যেখানে পরিবর্তন, যেখানে বৃদ্ধি রয়েছে, সেখানেই এটাকে যুক্ত করা হয়। কিসের কারণে যুক্ত করা হয়? ডিউ টু দেয়ার ফ্যাসিনেটিং ট্রান্সফরমেশন ফ্রম ক্যাটারপিলার টু ককুন অ্যান্ড ফাইনালি ইন্টু আ গ্রেসফুল বাটারফ্লাই। কারণ তারা ক্যাটারপিলার থেকে কোকুন এবং অবশেষে একটি সুন্দর প্রজাপতিতে রূপান্তরিত হয়। হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্যাটারপিলার? ক্যাটারপিলার হচ্ছে একদম যে স্তর থেকে ভ্রূণ, আমরা কিন্তু যেমন মানব শিশু ভ্রূণ থেকে জন্ম হয়, তেমনি এই ক্যাটারপিলার হচ্ছে এক ধরনের ভ্রূণ, অর্থাৎ গুটি, একটা ছোট্ট ক্রিয়াচার থেকে এটি আস্তে আস্তে প্রজাপতিতে রূপান্তরিত হয়। ইন গ্রিক মাইথোলজি, সাইকি meaning soul is often depicted with butterfly wings. গ্রিক পুরাণে সাইকি, যার অর্থ হচ্ছে আত্মা, গ্রিক মাইথোলজি মানে হচ্ছে পুরাণ শাস্ত্র, যেগুলোতে মিথ থাকে, বিভিন্ন প্রকার গল্প থাকে, যেমন মহাভারত এক ধরনের ইন্ডিয়ান মাইথোলজি, রামায়ণ এক ধরনের ইন্ডিয়ান মাইথোলজি। তো এরকম গ্রিক মাইথোলজিতে সাইকি শব্দ অর্থ হচ্ছে সোল, আত্মা। এটাকে সবসময় প্রজাপতির ডানার সাথে চিত্রিত করা হয়, মানে ভাবা হয়। বাটারফ্লাইজ আর দ্য কানেক্টেড টু দ্য সোল অ্যান্ড দ্য কোয়েস্ট ফর লাভ অ্যান্ড বিউটি। তাই প্রজাপতিগুলি আত্মার সাথে এবং প্রেম ও সৌন্দর্যের সন্ধানের সাথে সংযুক্ত। প্রজাপতিগুলো আত্মার সাথে এবং প্রেম ও সৌন্দর্যের সন্ধানের সাথে সংযুক্ত থাকে। এটা হচ্ছে গ্রিক পুরাণের একটা ফিলসফি যে প্রজাপতিদের কাজ কী। প্রজাপতিদের কাজ হচ্ছে যেখানে ভালোবাসা আছে, যেখানে প্রেম আছে, যেখানে সৌন্দর্য আছে, তো সেটার সাথে আত্মার একটা সম্পর্ক স্থাপন করা। ইন সাম কালচার্স, particularly in Asia, butterflies appear in art as symbols of love, romance, beauty and freedom. কিছু সংস্কৃতিতে, বিশেষ করে এশিয়ায়, প্রজাপতিগুলো শিল্পে প্রেম, রোমান্স, সৌন্দর্য এবং স্বাধীনতার প্রতীক হিসেবে প্রতীয়মান হয়। They are also seen as symbols of the transient and fleeting nature of life. এই যে প্রজাপতিগুলো জীবনে অস্থায়ী এবং ক্ষণস্থায়ী প্রকৃতির প্রতীক হিসেবেও দেখা হয়, অর্থাৎ জীবন যে অস্থায়ী এবং প্রকৃতি যে ক্ষণস্থায়ী, এটার প্রতীক হিসেবেও কিন্তু দেখা হয়। যদি আমরা এটা উপসংহার টানি তাহলে বলবো প্রজাপতি হচ্ছে ভালোবাসার প্রতীক, প্রজাপতি হচ্ছে রোমান্সের প্রতীক, প্রজাপতি হচ্ছে সৌন্দর্যের প্রতীক, প্রজাপতি হচ্ছে স্বাধীনতার প্রতীক। আবার উল্টো পৃষ্ঠে প্রজাপতি হচ্ছে জীবনের অস্থায়ী এবং ক্ষণস্থায়ী প্রকৃতির প্রতীকও। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা এর সাপেক্ষে যে একটি গল্প রয়েছে সেটা আমরা এখন
পড়তে যাচ্ছি। এখানে লেখা আছে রিড দ্য টাইটেল অফ দ্য শর্ট স্টোরি গিভেন বিলো, হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য স্টোরি উইল বি অ্যাবাউট। নিচে একটা গল্প দেওয়া আছে এবং এই গল্পটি সম্পর্কে তোমরা কি ভাববে। গল্পটির নাম হলো বাটারফ্লাই ফরএভার, অর্থাৎ প্রজাপতি চিরকাল। লিখেছেন হচ্ছে চেন কিউ, অর্থাৎ একজন চাইনিজ রাইটার। তো তিনি এই গল্পটি লিখেছেন। গল্পটি অবশ্যই ভালোবাসা নিয়ে, এবং গল্পটি শুরু করার আগে আমি এর অল্প কয়েকটি কথা, এর সারমর্ম অর্থাৎ গল্পটি জাস্ট 2-3টি বাক্যে শেষ করব, তারপরে আমরা পড়ব। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইএনজি। ইএনজি হচ্ছে প্রেমিকা, আর এখানে যিনি গল্পটি লিখেছেন অর্থাৎ ন্যারেটর হচ্ছে নিজেই প্রেমিক। ঠিক কিছুটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যেমন দেবদাস, যদি আমরা উপন্যাসটি ভাবি, এখানে দেবদাস কিন্তু নিজে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অর্থাৎ কথক বা ন্যারেটর। তাহলে এখানে মাত্র 2টি চরিত্র রয়েছে, কথক অর্থাৎ ন্যারেটর যিনি গল্পটি নিজেই লিখেছেন, আর ওনার প্রেমিকা হচ্ছে ইয়েংজি। তো এখন এই ইয়েংজি এবং কথক এই দুজনেই বের হয়েছেন, কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, কিন্তু ছাতা একটি, আমব্রেলা হচ্ছে একটি। এদিকে কথককে তার একটা চিঠি তার মায়ের কাছে পৌঁছাতে হবে, অর্থাৎ এটা ডাক করতে হবে, ডাক বক্সে ফেলতে হবে। তো রাস্তার পাশে ডাক বাক্স রয়েছে, যেহেতু ছাতা একটি, তাই ইয়াংজি বললেন যে তোমার মায়ের চিঠিটি দাও, আমি ডাক বাক্সে ফেলে দেব। এটা কথা বলে, যেহেতু ছাতা একটি, এ ছাতা নিয়ে তো যখন রাস্তাটি পার হতে শুরু করেছিলেন ইয়েংজি, তখনই তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন এবং সঙ্গে সঙ্গেই মৃত্যুবরণ করেন। তো এই হচ্ছে গল্পের প্রতিপাদ্য বিষয়। তোমরা আশা করি বুঝতে পারছো। এখন আমরা গল্পটি পড়তে যাচ্ছি, তোমরা অবশ্যই বোঝার চেষ্টা করবে। ইট ইজ রেনিং, বৃষ্টি হচ্ছে। দ্য অ্যাসফল্ট রোড লুকস কোল্ড অ্যান্ড ওয়েট, অ্যাসফল্টের রাস্তা ঠান্ডা এবং ভিজে দেখাচ্ছে। ইট গ্লিটার্স উইথ দ্য রিফ্লেকশনস অফ গ্রিন, ইয়েলো অ্যান্ড রেড লাইটস, এটি সবুজ, হলুদ এবং লাল আলোর প্রতিফলনে ঝলমল করছে। উই আর টেকিং শেল্টার আন্ডার দ্য ব্যালকনি, আমরা ব্যালকনির নিচে আশ্রয় নিচ্ছি। দ্য গ্রিন মেল বক্স স্ট্যান্ডস অ্যালোন অ্যাক্রস দ্য স্ট্রিট, রাস্তার ওপারে একা দাঁড়িয়ে আছে সবুজ ডাক বাক্স। তোমরা অবশ্যই বুঝতে পারছো সুপ্রিয় শিক্ষার্থী। ইনসাইড দ্য বিগ পকেট অফ মাই হোয়াইট উইন্ড ব্রেকার, হোয়াট ইজ দ্য মিনিং অফ উইন্ড ব্রেকার? উইন্ড ব্রেকার মানে হচ্ছে ভারী জ্যাকেট, আমরা শীতকালে যে জ্যাকেট পরি সেই জ্যাকেটের কথা বলা হচ্ছে। ইজ আ লেটার ফর মাই মাদার ইন দ্য সাউথ, তো আমার সাদা উইন্ড ব্রেকার অর্থাৎ আমার সাদা ভারী জ্যাকেটের বড় প্যাকেটে আমার মায়ের জন্য একটা চিঠি আছে দক্ষিণে। এটা মানে হচ্ছে তার মা দক্ষিণে বসবাস করে, দেশের দক্ষিণাঞ্চলে অথবা শহরের দক্ষিণাঞ্চলে। ইনজি সেইস শি ক্যান মেইল দ্য লেটার ফর মি উইথ দ্য আমব্রেলা, আই নোট কোয়াইটলি অ্যান্ড হ্যান্ড হার দ্য লেটার। ইয়াংজি বলে যে সে ছাতার সাথে চিঠিটি আমার জন্য ডাকবে, অর্থাৎ এটা ডাক বক্সে ফেলবে। আমি নীরবে মাথা নাড়ি এবং তাকে চিঠিটি দিই। যেহেতু ইএনজি বলেছে যে তোমার যাওয়ার প্রয়োজন নেই, যেহেতু ছাতা একটি, তাহলে তুমি আমাকে চিঠিটা দাও, আমি এটা ডাক বক্সে ফেলে দেব। আগে কিন্তু এভাবে চিঠি ফেলানো হতো। এখনও বাংলাদেশের দেখবে রাস্তার পাশে এখনও কিন্তু ডাক বাক্স দেখতে পাওয়া যায়, সবুজ যেটি, সেটাতে কিন্তু ফেলতে হয়। হু টোল্ড আস টু ব্রিং অনলি ওয়ান স্মল আমব্রেলা, ছোট্ট একটি মাত্র ছাতা কে আমাদেরকে আনতে বলেছিল? এটা লেখক যে ন্যারেটর সে কিন্তু ভাবছে বা বলছে। শি স্মাইলস, ওপেন্স আপ দ্য আমব্রেলা অ্যান্ড ইজ রেডি টু ওয়াক অ্যাক্রস দ্য রোড টু মেল দ্য লেটার ফর মি। সে হাসে, ছাতা খুলে এবং আমার জন্য চিঠিটি ডাকতে
রাস্তা পার হতে প্রস্তুত হয়। অর্থাৎ সে হাসে, মানে ওই লেখক যে বলছে যে কি একটা মাত্র ছাতা নিয়ে আনতে বলেছিল। তো তার কথা শুনে, অর্থাৎ ন্যাটোরের কথা শুনে ইয়েংজি মানে তার প্রেমিকা হাসে এবং ছাতা খুলে আর চিঠিটি ডাক বাক্সে ফেলার জন্য রাস্তা পার হতে শুরু করে। এ ফিউ টিনি রেনড্রপস ফ্রম অ্যান আমব্রেলা রিভ ফর অল ইনটু মাই গ্লাসেস। ছাতার একটি রিপ থেকে কয়েকটি ছোট বৃষ্টির ফোঁটা আমার চশমায় পড়ে। ছোট একটা বৃষ্টির ফোঁটা এখানে ইয়েংজির যে চশমা আছে সেখানে পড়ে এবং সেখানে কিন্তু বিপত্তি ঘটে। ছোট ফোঁটা হলে কি হবে, হ্যাঁ, এখানে কিন্তু বিপত্তিটা ঘটে, তখন সে কিছু দেখতে পাচ্ছে না, এটাই হতে পারে। হ্যাঁ, এখন বলছে যে উইথ দ্য পিয়ার্সিং সাউন্ড অফ এ ভেহিকল স্ক্রেচিং টু হল্ট ইংজিস লাইফ flies in the air gently and then slowly falls back on the cold and wet road like a butterfly at night. একটি যানবাহনের চিৎকারের শব্দে ইয়েংজির জীবন আকাশে উড়ে যায় ধীরে ধীরে এবং তারপর ঠান্ডা এবং ভেজা রাস্তায় ধীরে ধীরে পড়ে রাতের প্রজাপতির মতো। এখানে এই যে কথাটি বলা হয়েছে যে ইয়েংজির জীবন আকাশে উড়ে যায় ধীরে ধীরে, অর্থাৎ প্রত্যেকটা রাইটারে কিন্তু এভাবে লেখা থাকে। একটু দূরদর্শী হলে কিন্তু বোঝা যাবে যে ইয়েংজির জীবন আকাশে উড়ে যায় ধীরে ধীরে, তা মনে হচ্ছে ইয়েংজি আর বেঁচে নেই। এবং এখানে যানবাহনের চিৎকারের শব্দে ওই যে ইয়েংজির চশমায় যে ছোট্ট বৃষ্টি ফোঁটা পড়েছিল, সেই কারণে হয়তো সে চোখে কিছু দেখতে পায়নি বা ঝাপসা দেখেছিল, সেই জন্য একটা যানবাহনের প্রচণ্ড শব্দ কিন্তু হয়েছিল, তার মানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। যেহেতু বৃষ্টি হচ্ছে সেজন্য বলা হচ্ছে ঠান্ডা এবং ভেজা রাস্তায় ধীরে ধীরে পড়ে, মানে শেষ পর্যন্ত সে ওখানে পড়ে যায়। তো এখানে কিন্তু তুলনা করা হলো যে রাতের প্রজাপতির মতো, ঠিক রাত্রিবেলায় যেভাবে প্রজাপতিকে দেখা যায় না বা যেভাবে প্রজাপতির পতন হয়, ঠিক সেইভাবে তার প্রেমিকাও কিন্তু পড়ে যায়। Although it is spring, it feels like deep autumn. যদিও এটি বসন্ত, তবু এটি গভীর শরতের মতো অনুভূত হচ্ছে। এটা কিন্তু তখন বসন্তকাল চলছে, কারণ কথক অর্থাৎ ন্যাটোরে কিন্তু জীবনে ইয়েংজি তার প্রেমিকা কিন্তু হারিয়ে যায়, তাই এটা বসন্তকাল হলেও তার কাছে গভীর শরৎ মনে হচ্ছে। All she did was cross the road to mail a letter for me. সে শুধু একটি চিঠি ডাকতে অর্থাৎ ডাক বাক্সে ফেলার জন্য রাস্তা পার হচ্ছিল। এ ভেরি সিম্পল অ্যাক্ট, ইয়েট আই উইল নেভার ফরগেট ইট অ্যাজ লং অ্যাজ আই লিভ। একটি খুব সাধারণ কাজ, তবুও আমি এটি কখনো ভুলব না যতদিন বাঁচব। এটা কিন্তু কথক অর্থাৎ ন্যাটো বলছে যে এটা একটা ছোট্ট কাজ করতে গিয়ে আজকে তার জীবন থেকে ইয়েনজি কিন্তু হারিয়ে গেল, তার প্রেমিকা কিন্তু হারিয়ে গেল। এটা ছোট্ট কাজ ছিল, তো এখন সে বলছে যে আমি যতদিন বাঁচব ততদিন আমি তাকে ভুলব না। I open my eyes and remain standing under the balcony. Blankly, my eyes filled with hot tears. আমি আমার চোখ খুলে দাঁড়িয়ে আছি ব্যালকনির নিচে শূন্যভাবে, অর্থাৎ এলোমেলোভাবে। আমার চোখে গরম অশ্রু। মানুষ যখন কাঁদে তার এই চোখ দিয়ে কিন্তু গরম অশ্রু বের হয়, কাঁদাটাই স্বাভাবিক, কারণ তার প্রিয়জন, তার প্রেমিকা ইতিমধ্যে হারিয়ে গেছে তার জীবন থেকে। অল দ্য কার্স ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড হ্যাভ স্টপড। পুরো পৃথিবীর সব গাড়ি থেমে গেছে। এই কথার দ্বারা বোঝাচ্ছে যে তার জীবনের সব কিছু থেমে গেছে। পিপল রাশ টু দ্য মিডল অফ দ্য রোড। মানুষ রাস্তার মাঝখানে দিয়ে ছুটছে। নোবডি নোজ দ্য ওয়ান দ্যাট লাইজ অন দ্য রোড দ্যার ইজ মাইন মাই বাটারফ্লাই। কেউ জানে না যে রাস্তায় যে পড়ে আছে সে আমার প্রজাপতি। তো এখানে যে কথক কিন্তু তার প্রেমিকাকে আমার প্রজাপতি বলে আখ্যায়িত করল, সম্ভাষণ করলো যে রাস্তায় পড়ে আছে সে কিন্তু আমারই, আর সে হচ্ছে আমার প্রজাপতি। কারণ সেই জন্যই কিন্তু বলা হচ্ছে যে প্রজাপতিকে ভালোবাসার প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়। At this moment she is only 5 meters away from me, yet it is so far away. এই মুহূর্তে সে আমার থেকে মাত্র 5 মিটার দূরে, তবু এটি এত দূরে।
এক কথায় এখানে বলা হচ্ছে যেখানে অ্যাক্সিডেন্টে সে শিকার হয়েছে সেখান থেকে কথক অর্থাৎ ন্যাটোরের দূরত্ব হচ্ছে 5 মিটার, কিন্তু 5 মিটার হলে কি হবে, এটি যেন অনেক দূরে মনে হচ্ছে। বিগার রেইন ড্রপস ফল ইন onto my glasses splashing into my life। এখানে বলা হচ্ছে যে বড় বড় বৃষ্টির ফোঁটা আমার চশমায় পড়ে আমার জীবন ছিটকে পড়ে। তার মানে এখানে এই কথাটি কেন বলছে, কারণ ছোট বৃষ্টির ফোঁটা কিন্তু ইয়াংজির চশমায় পড়েছিল, সেই জন্য কিন্তু সে বড় দুর্ঘটনার শিকার হয়েছে, তার জীবন চলে গেছে। কিন্তু এখন এখন এই কথকের চশমায় কিন্তু বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ছে, তার জীবন কিন্তু ছিটকে পড়ে গেছে। কিভাবে ছিটকে পড়ে গেছে, তার জীবন থেকে তার প্রেমিকা ছিটকে পড়ে গেছে, এটাই কিন্তু বলা হচ্ছে। হোয়াই ডিড ইউ ব্রিং অনলি ওয়ান আমব্রেলা, কেন কেন আমরা শুধু একটি ছাতা নিয়ে এসেছিলাম। তো এটা কিন্তু কথক অর্থাৎ ন্যাটো কিন্তু আক্ষেপ করছে। দেন আই সি ইয়াংজি অ্যাগেইন ইন আ হোয়াইট windbreaker, the umbrella above her head, crossing the road quietly। তখন আমি আবার ইয়াংজিকে দেখি তার সাদা উইন্ডব্রেকারে, মানে উইন্ডব্রেকার মানে কি, যে এখনও কিন্তু ভারী জ্যাকেটটা পরিধান করে আছে, তার মাথার উপরে ছাতা নিয়ে শান্তভাবে রাস্তা পার হচ্ছে। সে কিন্তু এটা এখন ভাবছে, তার কল্পনায় ভাবছে। শি ইজ মেলিং দ্য লেটার ফর মি, সে আমার জন্য চিঠিটি ডাকছে, মানে সে ডাকে ফেলছে, ডাক বক্সে ফেলছে। দ্য লেটার আই রোড টু মাই মাদার ইন দ্য সাউথ, দক্ষিণ অঞ্চলে আমার মা বাস করে, আমার মায়ের জন্য আমি যে চিঠিটি লিখেছিলাম। আই স্ট্যান্ড ব্লাঙ্কলি আন্ডার দ্য ব্যালকনি অ্যান্ড সি ওয়ান্স অ্যাগেইন ইয়াংজি ওয়াকিং টুয়ার্ড দ্য মিডল অফ দ্য রোড। আমি শূন্যভাবে অর্থাৎ ফ্যাল করে ব্যালকনির নিচে দাঁড়িয়ে আছি এবং আবার ইয়াংজিকে দেখি রাস্তা মাঝখানে হাঁটতে। কারণ এটা কিন্তু স্বাভাবিক, যদি কেউ কাউকে প্রচণ্ড ভালোবাসে এভাবে দেখাটা, এভাবে কল্পনা করাটা খুবই স্বাভাবিক। দ্য রেইন ওয়াজন্ট দ্যাট বিগ ইয়েট ইট ওয়াজ দ্য বিগেস্ট রেইন ইন মাই এন্টায়ার লাইফ। বৃষ্টি তেমন বড় ছিল না, তবু এটি আমার জীবনের সবচেয়ে বড় বৃষ্টি। মানে বৃষ্টি ততটা বেশি ছিল না, কিন্তু এখন তার জীবনে শুধু বৃষ্টি আর বৃষ্টি, মানে কান্না আর কান্না, তার জীবনে আর ইএনজি নেই। বিলো ইজ দ্য কন্টেন্ট অফ দ্য লেটার, নিচের চিঠির বিষয়বস্তু। ডিড ইএনজি নো, মানে ইএনজি কি জানতো? মা, আই অ্যাম গোয়িং টু ম্যারি ইএনজি, মা আমি আগামী মাসে ইএনজির সাথে বিয়ে করতে যাচ্ছি। তাহলে সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু একটি সড়ক দুর্ঘটনা তার ইএনজিকে ছিনিয়ে নিয়েছে, যদিও তার বিয়ে করার কথা ছিল। সুপ্রিয় শিক্ষার্থী, তারপরে এখানে ইমেজারি সম্পর্কে বলা হয়েছে। আসলে ইমেজারি কি? এটি হচ্ছে একটি লিটারেরি ডিভাইস, একটা কৌশল। তো এটির কাজ হচ্ছে যে এটি কিন্তু সাহিত্যে ব্যবহার করা হয়। ইউজেস ভিভিড ডেসক্রিপশন টু অ্যাপিল টু আ রিডার্স সেন্সেস, টেস্ট, স্মেল, টাচ, হিয়ারিং অর সাইট। তো এটি হচ্ছে যে কোনো বর্ণনাকে জীবন্ত করার জন্য, লেখক তার লেখাকে জীবন্ত করার জন্য পাঠকদের অনুভূতিতে আবেদন করে, যেমন স্বাদ, গন্ধ, স্পর্শ, শ্রবণ, দৃষ্টি, এরকম কিছু ওয়ার্ড তারা কিন্তু ব্যবহার করে, যেটি পাঠকের মনে একটা মেন্টাল ইমেজ সৃষ্টি করে, মানসিক একটা চিত্র সৃষ্টি করে। এখন আমরা দেখি যে এই গল্পের মধ্যে কি কি ইমেজ আসলে ব্যবহার করা হয়েছে। এটি আমি এখন তোমাদের পড়ে শোনাচ্ছি। দ্য ডেসক্রিপশনস অফ দ্য রেইন, দ্য কোল্ড রোড অ্যান্ড দ্য ভাইব্রেন্ট কালার্স ইভোকস স্ট্রং ভিজুয়াল অ্যান্ড ইমোশনাল রেসপন্সেস, এগুলোই কিন্তু হচ্ছে ইমেজের। যেমন দ্য রেইন, আমরা যেটা ভিজুয়াল মানে কি, যেটা চোখ দিয়ে দেখতে পারি, সি মানে দেখা, ফিল মানে অনুভব করা, যেটা আমরা চোখ দিয়ে দেখতে পারি সেটা কিন্তু এক ধরনের ইমেজ। যেমন রেইন তো ছবি না, দ্য কোল্ড রোড ঠান্ডা রাস্তা, অ্যান্ড দ্য ভাইব্রেন্ট কালার্স এটা কিন্তু চোখ দিয়ে দেখতে পারি, এবং এটার সঙ্গে সঙ্গে কিন্তু একটা ইমোশনাল রেসপন্স। যেমন এখানে ফর এক্সাম্পল দ্য কম্প্যারিজন অফ ইয়াংজিস লাইফ টু আ বাটারফ্লাই, যেমন এখানে ইয়াংজির জীবনকে কিন্তু প্রজাপতির সাথে তুলনা করা হয়েছে, যেটা তার সাডেননেস অফ লস, যেটা তার হঠাৎ করে তার কিন্তু
সে কিন্তু হারিয়ে গেছে, এটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তো দ্য রাইটার সাকসেসফুলি ক্রিয়েটস আ ভিভিড পিকচার দ্যাট ইমার্জেস দ্য রিডার ইন দ্য ন্যারেটরস ইমোশনাল টার্মল। তো এইভাবে কিছু কিছু ইমেজ আসলে লেখকরা ব্যবহার করে থাকে যাতে করে লেখাটি সুন্দর হয় এবং পাঠকের মনে এক ধরনের আবেদন সৃষ্টি হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। আমি কিন্তু তোমাদের টেক্সট বইয়ে যে সমস্ত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি দিয়ে দিয়েছি। তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পুরো ফাইলটি ডাউনলোড করে প্রশ্ন উত্তরগুলো পড়ে নেবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।